আসসালামু আলাইকুম। সোফার গত ভিডিওতে আমরা প্রিমিটিভ এবং নন প্রিমিটিভ বলছিলাম। প্রিমিটিভ হইতেছে নর্মালি আমরা যেগুলো টেক্সট বলছিলাম। সো টেক্সট, নাম্বার, ট্রু, ফলস অথবা হচ্ছে ওই যে বিগ ইন্টিজার, এগুলো আসলে প্রিমিটিভ, অর্থাৎ যেখানে আমরা সরাসরি ভ্যালু অ্যাসাইন করি। আর নন প্রিমিটিভ হচ্ছে সেই সকল জিনিস যেখানে সরাসরি আমরা সিঙ্গেল ভ্যালু অ্যাসাইন করি না, আমরা কোনো একটা ফাংশন, কোনো একটা অবজেক্ট এগুলো অ্যাসাইন করি। এগুলো আসলে নন প্রিমিটিভ। নন প্রিমিটিভ মানে আসলে এগুলো সরাসরি ভ্যালু নিয়ে কাজ করে না, এগুলো আসলে এদের একটা লজিক্যাল অ্যাড্রেস আছে, অ্যাড্রেস নিয়ে কাজ করে। আমরা পরে হয়তো পার্থক্য বুঝাবো। সো আপাতত এতটুকুই বোঝেন যে অবজেক্ট অ্যারে, তারপর হইতেছে আপনার কি বলে এটা, ফাংশন। তাহলে ফাংশন, অবজেক্ট, অ্যারে এগুলো আসলে নন প্রিমিটিভ জিনিসপত্র, আর বাকি সবই আসলে প্রিমিটিভ জিনিসপত্র। যাই হোক, আহ, আমাদের কিছু 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 এক্সপ্রেশনের অ্যান্সার মাঝে মাঝে বুলিয়ান আসে। বুলিয়ান আমাদের বোঝা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বুলিয়ান বুঝতে পারাটা খুব ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, আমরা যদি বলি কনসোল কনসোল ডট লগ, কনসোল ডট লগে আমরা যদি বলি 5 = 5, ঠিক আছে? সো এই ধরনের এক্সপ্রেশন যেটা 5 =5, আমরা যদি একটা ইকুয়াল দিই তাহলে তো অ্যাসাইনমেন্ট বোঝায়, কিন্তু দুটাই ইকুয়াল দিলে সেটা আসলে কম্প্যারিজন বোঝায়, অর্থাৎ 5 কি 5-এর সমান কিনা। দেখেন এই ধরনের বিষয় কিন্তু একটা বুলিয়ান অ্যান্সার দিবে সবসময়। আপনি যদি এখানে টাইপ অফ ইউজ করেন, ফর এক্সাম্পল এটা থাকলো, তারপরে আপনি বলতেছেন টাইপ অফ 5 =5, তাহলে দেখেন। সো এটা আসলে ট্রু, এবং আসলে এর টাইপটা হইতেছে কিন্তু বুলিয়ান। সো আপনি যদি যোগ দিতেন, ফর এক্সাম্পল 5 + 5, তাহলে কিন্তু যেটা হইতো যে এটা একটা নাম্বার রিটার্ন করতো। সো 10 হইতো এবং সেটা একটা নাম্বার হইতো। সো এরকম কিছু অপারেটর আছে, আপনি আসলে কম্প্যারিজনের জন্য ব্যবহার করতে পারেন। এরকম দুটা সমান চিহ্ন, এটা কম্প্যারিজনের জন্য হতে পারে। তারপর হচ্ছে আপনি বড় নাকি ছোট এইটা বুঝাইতে এই সাইন ইউজ করতে পারেন। তারপর আসলে লেস দ্যান সাইন ইউজ করতে পারেন। তারপর গ্রেটার দ্যান ইকুয়াল, তারপর আসলে লেস দ্যান ইকুয়াল, এইরকম সাইনগুলো ব্যবহার করে আপনি বিভিন্নভাবে কম্পেয়ার করতে পারেন। ফর এক্সাম্পল, আমরা যদি এই দুটা ভেরিয়েবল নেই, আমরা এখানেই একটু দেখি জিনিসটা। সো এই জিনিসটা আমরা কপি করতেছি, কপি করে আমরা এখানে একটা লেট অ্যান্সার নিচ্ছি। সো অ্যান্সারের ভিতরে আমরা এটা ডিরেক্টলি দিয়ে দিচ্ছি, আর এইখানে আমরা আসলে অ্যান্সার দ্বারা রিপ্লেস করতেছি। সো অ্যান্সার, সো এটা তো নর্মালি এরকমই আসবে 10, এবং এটা একটা নাম্বার, মানে অ্যান্সারটা হবে 10, অ্যান্সারটা হবে 10 এবং অ্যান্সারটা টাইপ হবে একটা নাম্বার। আপনি যদি সমান চিহ্ন দেন এইরকম, 5 কি 5-এর সমান কিনা, সো 5 কি 5-এর সমান কিনা তার ফলাফল যেন অ্যান্সারের মধ্যে রাখা হয়। সো এইটার কিন্তু আউটপুটটা হবে আসলে বুলিয়ান আউটপুট হবে, কারণ আমরা জানি যে হয় 5 5-এর সমান অথবা 5 5-এর সমান না, ঠিক আছে? দুটার একটা কেসই হইতে পারে। সো এটা কিন্তু সবসময় বুলিয়ান অ্যান্সার দিবে। সো এটা যখন রিফ্রেশ দিবেন তখন দেখবেন যে এটা আসলে বুলিয়ান অ্যান্সার দিছে, এবং অ্যান্সারটা আসলে ট্রু, কারণ 5 5-এর সমান, ঠিক আছে? আপনি যদি বলে দেন 5 কি 5-এর বড় কিনা, তাহলে কিন্তু কি আসবে? ফলস আসবে, তাই না? এই যে ফলস আসতেছে, কারণ 5 5-এর বড় হইতে পারে না, 5 5-এর সমান হয়। সো আমরা দেখি যে 10 কি 5-এর বড় কিনা, তাহলে কিন্তু আবার ট্রু আসবে যে 10 5-এর আসলে বড়। সো এরকম বিষয় আসতেছে। আবার আপনি যদি চিন্তা করেন যে 10 5-এর, এটাকে বলা হয় গ্রেটার দ্যান ইকুয়াল, অর্থাৎ 10 5-এর বড় অথবা সমান কিনা। তার মানে কথা কিন্তু সত্য, দুইটার একটা সত্য হলেই সত্য হইতে হবে, বড় অথবা সমান। যেহেতু বড় হয়ে আছে, সুতরাং এটা কিন্তু সত্য আসবে, ট্রু আসবে। সো ট্রু আসতেছে। তাহলে বলেন তো, আমি যদি বলি 5 5-এর বড় অথবা সমান কিনা, এইটার অ্যান্সার কি আসবে? এটাও কিন্তু ট্রু আসবে, ঠিক আছে? কারণ 5 5-এর বড় না হলেও সমান কিন্তু, ঠিক আছে? মানে দুইটার একটা সত্য হলেই সত্য। তো বড় অথবা সমান, যেহেতু সমান সুতরাং এটা ট্রু আসবে। আবার আপনি যদি শুধুমাত্র বড় দিতেন তাহলে কিন্তু আবার ফলস আসতো, ঠিক আছে? ফলস আসতো। এই কারণে আমরা আসলে বড় অথবা সমান দিতে পারি, অথবা আমরা বলতে পারি ছোট অথবা সমান কিনা, অর্থাৎ লেস দ্যান ইকুয়াল, 5 5-এর ছোট অথবা সমান কিনা, সেটাও কিন্তু ট্রু আসবে, কারণ সমান তো অবশ্যই, ছোট না হলেও। তাহলে এই অপারেটরগুলোকে আমরা কিন্তু বলি আসলে, এদের একটা নাম আছে, এদেরকে বলি আসলে কম্প্যারিজন অপারেটর, সরি। সো কম্প্যারিজন অপারেটর আর কি। সো
সো তাহলে আমাদের কম্প্যারিজন অপারেটরগুলো আছে। এর মধ্যে আর একটা কম্প্যারিজন অপারেটর আছে, এটা আসলে হচ্ছে নট ইকুয়াল আর কি, যে সমান না। সো ফর এক্সাম্পল আমি যদি বলি যে নট ইকুয়াল 5, 5 5-এর সমান না। সো শুধু ইকুয়াল যেটা তার বিপরীত আসলে হচ্ছে নট ইকুয়াল। ঠিক আছে, 5 5-এর সমান না এই কথাটা কিন্তু আসলে মিথ্যা। সো এটা কিন্তু আসলে ফলস আসবে। সো এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবেন, বিভিন্ন ভ্যালু এখানে চেঞ্জ করে করে দেখার চেষ্টা করবেন যে আসলে এগুলো সবই আসলে কম্প্যারিজন অপারেটর অলওয়েজ কিন্তু আপনাকে বুলিয়ান আউটপুটটা দিবে, অর্থাৎ এর ফলাফলটা কিন্তু মানে ম্যাথমেটিক্যাল যোগ বিয়োগের মতো না, সবসময় আসলে ট্রু ফলস অ্যান্সার দিবে এবং এই ট্রু ফলসটা আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন। এইটা বোঝা কিন্তু খুবই ক্রুশিয়াল, কারণ এরপরে আমরা হয়তো লুপ দেখব বা বিভিন্ন জায়গায় আসলে এরকম আসলে বুলিয়ান জিনিসপত্র আসলে খুব দরকার হবে। আমি স্পেশালি এই সমান নিয়ে একটা কিছু কথা বলতে চাই, একটু হাইলাইট করতে চাই। সো এইটা নিয়ে আসলে অনেক কথা আছে, এইটা আমরা আসলে বলার চেষ্টা করি। আচ্ছা, ওইটা পরবর্তী ভিডিওতে দেখবো নি। আমরা এইটার ব্যবহার ইউজ কেসগুলো একটু আমরা বলার চেষ্টা করি, যে আমরা কিন্তু যেটা বলতেছিলাম যে জাভা স্ক্রিপ্ট দিয়ে কিন্তু বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুধুমাত্র হচ্ছে আমরা কি করি, কোনো একটা সিস্টেমে ব্রেন ডেভেলপ করার চেষ্টা করি। ব্রেন কিন্তু আমাদের ব্রেন যে সবসময় ম্যাথমেটিক্যালি হিসাব করে কথা বলে, ব্যাপারটা কিন্তু এমন না। ঠিক আছে, আমরা কিন্তু অনেক সময় হইতেছে বিভিন্ন শর্তের উপর বেস করে কথা বলে থাকি। ফর এক্সাম্পল আমরা যখন বলি যে কেউ একজন আসলে গ্রেড বা কোনো একটা সাবজেক্টে মার্কস পাইছে। সো সাবজেক্টে মার্কস পাইছে ফর এক্সাম্পল কত 90, এবং আমি আপনাকে যদি বলি যে এই 90 মার্কসটা কিন্তু আসলে কোন গ্রেডের মধ্যে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। সো আপনি জানেন কিন্তু যে 80 থেকে আসলে 100 কেউ যদি মার্কস পায় তাহলে কিন্তু সে আসলে A+ পায় গ্রেডটা, এবং আসলে 70 থেকে যদি আসলে কেউ 79 পায় তাইলে কিন্তু আসলে সে ফর এক্সাম্পল A পায়। সো তার মানে কিন্তু এইখানে কিন্তু হিসাব করে কথা বলার কিছু না, এখানে জাস্ট লজিক্যালি একটু শর্তের ভিত্তিতে কথা বলতে হয়। সো আপনি যখন দেখেন যে কেউ একজন 90 পাইছে, তখন আপনি চিন্তা করেন যে 90টা যদি 80 থেকে 100-র মধ্যে, অর্থাৎ নাম্বারটা যদি 80 থেকে 100-র মধ্যে হয় তাইলে আসলে সে A+ পাবে। যদি 79 হয় তাইলে আসলে A পাবে। সো এই যে আপনি যদি বলতেছেন, যদি কথাটাও কিন্তু আসলে প্রোগ্রামে আসলে ইমপ্লিমেন্ট করা যায় বা লেখা যায়। তো সেই জিনিসটা লেখার জন্য আমাদের সিনট্যাক্স ব্যবহার করতে হয় ইফ। ইফ ইফ মানে আসলে যদি, যদি কি হয়, যদি কোন একটা বুলিয়ান অপারেশনটা ট্রু হয়। সো যদি কোনো বুলিয়ান রেজাল্টটা ট্রু থাকে, তাহলে যেটা হবে যে এই যে আমরা কি ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে স্টেটমেন্টগুলো লিখবো, ফর এক্সাম্পল আমরা যদি লিখি console.log, এটা বলি যে রানিং, ঠিক আছে, বা ঠিক আছে এটাই বলি। তো তার মানে যেটা হবে যে যদি যদি আমাদের আসলে এই শর্তটা সত্য হয় বা এর মধ্যে যে বুলিয়ান থাকবে সেটা সত্য হয়, সো আমরা এটা একটা কপি করে কমেন্ট করে দিই, এই সেম জিনিসটা দিয়ে আমরা একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। ফর এক্সাম্পল আমরা ডিরেক্টলি ট্রু বলে দিলাম, অর্থাৎ যদি সত্য হয় তাহলে এইটা যেন আসলে এক্সিকিউট হয় আর কি। তো এটা যদি আপনি রান দেন তাহলে দেখবেন আমাদের একটু সমস্যা হয়ে গেছে। তো কনসোল আমি আসলে ঠিক মতো লিখি নাই, সো কনসোল হবে। সো কনসোল দিলে দেখেন রানিং কথাটা আসতেছে। ঠিক আছে, আমি আরও স্টেটমেন্ট লিখতে পারি, একটা না। সো রানিং 2 3 অনেক কিছু লিখতে পারি। সো 2 3 হয়েছে। দেখেন তাহলে যদির মধ্যে করে বলতেছি, যদি আমরা বলতেছিলাম যে যদি কোনো একটা জিনিস ট্রু হয়, তো যদির মধ্যে যদি আমরা ট্রু পাই তাহলে এই জিনিসটা চলবে। তাহলে ট্রুটাকে আপনি রিপ্লেস করে কিন্তু এখন এইরকম কোনো একটা এক্সপ্রেশন বসায় দিতে পারেন বা এরকম কোনো একটা ভেরিয়েবল বসায় দিতে পারেন যার ভ্যালু ট্রু অথবা ফলস, আমি জানি না সেটা কি। তো তার মানে অ্যান্সার দেখেন বসায় দিছি। সো আমরা এখন বসায় দিতে পারি, এটাও কিন্তু চলবে না, কারণ অ্যান্সারটা কিন্তু ফলস ছিল। ঠিক আছে, 5 5-এর সমান না, এটা কিন্তু ফলস ছিল। তো ফলস থাকার ফলে কিন্তু এই জিনিসটা চলবে না। আমি এখানে বলছি এই জিনিসটা কেবলই চলবে যদি এটা সত্য হয়, কিন্তু এই অ্যান্সারটা কিন্তু মিথ্যা, আমরা উপরে দেখে আসছি, দেখেন অ্যান্সারটা মিথ্যা, ফলে এই জিনিসটা কিন্তু চলবে না। ঠিক আছে, সো এটা যদি আসলে আপনি সমান দিতেন তাহলে কিন্তু আবার চলতো। ঠিক আছে, এটা যদি রিফ্রেশ দিই তাহলে দেখবেন যে আবার ঠিকঠাক মতো চলতেছে। সো
এটা লাইক কমেন্ট হয়ে যাইতেছে। যখন এটা ফলস হয় তখন এই যে আমরা যে একটা ব্লক ডিফাইন করছি, এটা মাথায় রাখতে হবে। আমরা আসলে এরকম করে একটা ব্লক ডিফাইন করতে পারি, ঠিক আছে? ব্লক কি দিয়ে ডিফাইন হবে? ব্লক আসলে এরকম ওই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আসলে ডিফাইন করি। সো যদি এই জিনিসটা মিথ্যা হয় তাহলে এই ব্লকের মধ্যে যারা যারা আছে এটা লাইক কমেন্ট হয়ে যাবে, এটার কাজই করবে না। আর যদি এটা সত্য হয় তবেই আসলে এই জিনিসটা কাজ করবে। সো এটাকেই বলি আমরা আসলে কন্ডিশন। কন্ডিশন, সো কন্ডিশন যদি সত্য হয়, সো এটা এইভাবে না বলে আমরা আসলে কন্ডিশন বলে থাকি। সো কন্ডিশন এটা আসলে ট্রু হতে পারে অথবা ফলস হতে পারে কন্ডিশনটা। এবং ওকে, আবার আমরা অনেক সময় এরকম ডিসিশন নেই, যেমন ধরেন যদি বৃষ্টি হয় তাইলে আপনি আসলে আহ, ঘুমাবেন, আর যদি না হয় তাইলে আপনি হয়তো বাইরে যাবেন। এই এই কথাগুলো আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি? সো আমরা এই ভেরিয়েবল নামটা আসলে চেঞ্জ করি। সো রেইনিং বলে দিই। সো রেইনিং এর ভ্যালুটা আমরা এক্সপ্লিসিটলি আসলে ট্রু বলে দিই। সো এখানে তাহলে আপনি বলতে পারেন, সো রেইনিং, যদি বৃষ্টি হয় তাহলে এই ঘটনাটা ঘটবে, আর না হইলে কি ঘটনা ঘটবে এর জন্য আপনি বলতে পারেন এলস। ওকে, এলস যদি বৃষ্টি হয় তাহলে আসলে আপনি হয়তো স্লিপিং দিবেন, স্লিপিং। আর আসলে যদি না হয় তাহলে আপনি আসলে গো আউটসাইড হবে আর কি। সো আমরা আউটসাইড বলে দিই। তাহলে এই জিনিসটাকে যদি আমরা রান করি তাইলে উপস, বারবার কি বলে অ্যান্স, ওকে, আচ্ছা এখানে আমরা অ্যান্স লিখছিলাম, এটা আমরা একটু কমেন্ট করে রাখি। সো দেখেন একটা জিনিস আসছে স্লিপিং, আমরা কিন্তু কনসোল লগ দুইটা লিখছি, যে একটা স্লিপিং একটা আউটসাইড, কিন্তু একটাই মাত্র প্রিন্ট করছে। কারণটা আমরা ওই যে যদির মতো করে বলছিলাম, আপনি তো একটা কাজই করবেন, বৃষ্টি হইলে ইদার ঘুমাবেন অথবা বৃষ্টি না হইলে বাইরে যাবেন। সো দুইটার কিন্তু একটা কাজ আপনি করবেন। সো এইরকম করে এখানে দুইটা ব্লক ডিফাইন করা হয়েছে, যে এই কাজটা তখন করবেন যদি আপনার এইটা সত্য হয়, আর এইটা যদি মিথ্যা হয় তাহলে আসলে আপনি এই কাজটা করবেন। সো আমি এটা মিথ্যা দিয়ে দিই, ফর এক্সাম্পল ফলস। ফলস যদি দেন তার মানে এখন আর স্লিপিং আসবে না, এখন কিন্তু আউটসাইড আসবে। সো এটা রিফ্রেশ দিলে দেখেন আউটসাইড কা কথা আসছে, অর্থাৎ এই পার্টটুকু কমেন্ট হয়ে গেছে, এই পার্টটুকু চলা শুরু করছে। সো এরকম সিদ্ধান্ত আপনি আসলে লিখতে পারেন জাভা স্ক্রিপ্টে। সো এইটা কিন্তু কাইন্ড অফ আসলে বাইনারি ডিসিশন, যে আপনি বৃষ্টি হইলে আসলে ঘুমাবেন, বৃষ্টি না হইলে বাইরে যাবেন। আমরা অনেক সময় আরও আরও অপশন রাখি। সো দুটা অপশন রাখি না, আমরা অনেক সময় আরও কিন্তু অপশন রাখি। কেমন? আমরা যেমন বলি যে বৃষ্টি হইলে আপনি আসলে হয়তো ঘুমাবেন, আর যদি আপনার আহ, মেঘাচ্ছন্ন দিন হয় তাহলে হয়তো আপনি মুভি দেখবেন। ঠিক আছে, বাড়িতেই থাকবেন বাট মুভি দেখবেন। সো আমরা এখানে আর একটা ভেরিয়েবল দিই। সো আমরা বলি ক্লাউডি। সো ক্লাউডি আসলে ট্রু বলি। তাহলে চলেন সেটা ইমপ্লিমেন্ট করি। তাহলে এখানে এসে কিন্তু বলতে হবে যে এলস ইফ। সো এলস ইফ এর মধ্যে বলতে হবে যে ক্লাউডি বলতে হবে। সো ক্লাউডি হইলে আপনি হয়তো ওয়াচ মুভি করবেন। সো আমি এটা একটু কপি করে রাখতেছি আগে। সো আমরা জাস্ট মুভি লিখতেছি, আর লাস্টে এসে আসলে এলস বলতেছি। সো এলস এর মধ্যে আপনি আসলে আউটসাইডে যাবেন। সো দেখেন এখন কিন্তু আমাদের অপশন আসলে তিনটা। আমি যদি একটা রিফ্রেশ দিই তাহলে দেখেন মুভি চলে আসছে। ওকে, অর্থাৎ তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা কাজ আপনি করবেন। সো ইদার আপনি আসলে স্লিপ করবেন, অথবা আপনি আসলে মুভি দেখবেন, অথবা আপনি আউটসাইডে বের হবেন। সো তিনটা অপশনের আছে আপনার মধ্যে, তিনটা অপশনের যে কোনো একটা অপশন নেবেন বেসড অন কন্ডিশন। তো কোন কন্ডিশনটা সত্য? আপনার রেইনি হইলে আপনি আসলে স্লিপিংয়ে যাবেন, আর যদি আপনি ক্লাউডি হয় তাহলে আপনি আসলে মুভি দেখবেন, আর অন্যথায় আপনি আসলে বাইরে ঘুরতে যাবেন। ঠিক আছে, সো যে কোনো একটা কিন্তু হবে। তাহলে দেখেন এটা আমাদের কিভাবে কাজ করছে। রেইনি যেহেতু ফলস, সুতরাং এইটা চলে নাই। এইটা না চলে দ্বিতীয় কন্ডিশনটা চেক করা হয়েছে এলস ইফ। মনে রাখতে হবে কন্ডিশন যদি আমরা কিছু একটা দেই অবশ্যই এর পূর্বে কিন্তু ইফ লিখতে হবে। যেমন এখানে কোনো কন্ডিশন দেই নাই, অর্থাৎ এখানে যেহেতু কোনো কন্ডিশন দেই নাই, এখানে কিন্তু কোনো ইফ নাই, সরাসরি এলস, এবং কোনো ফার্স্ট ব্র্যাকেটও নাই, কিচ্ছু নাই। সো তার মানে উপরের সকল কন্ডিশন যদি মিথ্যা হয় তবেই কেবলমাত্র এইটা চলবে, আদারওয়াইজ এই কন্ডিশনের কোনো একটা চলবে আর কি। সো ফর এক্সাম্পল এটা যদি আপনি ট্রু দেন, সো সরি ট্রু দেন, তাহলে যেটা হবে যে দেখেন স্লিপিং এইটা আপনার হইতেছে। সো স্লিপিং হইতেছে,
এখন আপনার কথা হইতে পারে যে এখানে দুটাই সত্য, এইটাও সত্য এটাও সত্য, তাহলে কেন শুধুমাত্র এইটা প্রিন্ট করতেছে? এগুলোই আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। এগুলো কিন্তু প্রায়োরিটি বোঝাইতেছে, ঠিক আছে? আপনি কোন সত্যটাকে আগে প্রায়োরিটি দিবেন সেটা আপনি প্রথমেই লিখছেন। সো এইটার প্রায়োরিটি আগে। যদি রেইনিং হয় তাহলে আসলে অন্য কোনো কিছু দেখার দরকার নাই, আপনি ঘুমাবেন, এটাই আপনার প্রথম প্রায়োরিটি। সো এই কারণে এটা কিন্তু আমরা প্রথমে লিখছি, এবং সেকেন্ড প্রায়োরিটি কিন্তু আমরা এটা লিখছি। সো এগুলো কিন্তু প্রায়োরিটি আছে। ওকে, সো যদি রেইনি না হয় তাহলে আপনি আপনার প্রায়োরিটি হচ্ছে, যদি ক্লাউডি হয় তাহলে আপনি মুভি দেখবেন। আর সর্বশেষ যদি আপনার এটার কোনোটাই না হয়, দুইটাই যদি মিথ্যা হয়, তাহলে এটা কোনো শর্ত ছাড়াই চলবে আর কি। এটা সে আপনি বাই ডিফল্ট কাজ করবেন। অর্থাৎ এটাও যদি ফলস দেন এবং এটাও যদি ফলস দেন, তাহলে বেসিক্যালি কিন্তু আমাদের লাস্টেরটা চলবে, তো আপনি আউটসাইডে যাবেন। সো অবশ্যই মাথায় রাখতে হবে এগুলো কিন্তু, এই ব্লকগুলো কিন্তু প্রায়োরিটি বেজে সাজানো। অর্থাৎ দুইটা যদি সত্য হয় দুইটা কিন্তু চলবে না, যে কোনো একটা চলবে, এবং কাকে আপনি চালাতে চান তাকে কিন্তু আপনাকে সর্বপ্রথমে রাখতে হবে। ওকে, এবং সেকেন্ড কাকে আপনি চেক করতে চান তাকে সেকেন্ডে, এবং পরে থার্ডকে। সো এইভাবে আসলে চলবে। সো এইটা তার মানে আপনি আশা করি এটা বুঝতে পারছেন। আমাদের কিন্তু এই যে চেইনটা দেখতেছেন, এই চেইন আপনি যত খুশি তত বাড়াইতে পারেন। আপনি যদি আরও অপশন বাড়াইতে চান তাহলে আবার এখানে ইফ লিখবেন, লিখে এটা সামনের দিকে আগাইতে থাকবেন। এবং লাস্টেরটা যদি আপনি নাও দিতে চান তাহলেও কিন্তু কোনো সমস্যা নাই। অর্থাৎ এই দুটো যদি মিথ্যা হয় তাহলে কোনো কিছুই হবে না। তো এখানে যেহেতু আউটসাইড ছিল, এই আউটসাইড কিন্তু আর আসবে না, কারণ দুটাই মিথ্যা। সো দুটার কোনোটাই চলে নাই, এবং আলটিমেটলি আর কোনোটাই চলবে না। ঠিক আছে, এ কারণে লাস্টেরটা আমরা এটা দেই, এটা হচ্ছে বাই ডিফল্ট। যদি উপরে দুটাই মিথ্যা হয় তাহলে যেন সবসময় এটা চলে। ঠিক আছে, সো আপনি যদি এটা নাও দিতে চান তাহলেও কিন্তু সমস্যা নাই। এবং আপনি যদি আরও বাড়াইতেও চান, ফর এক্সাম্পল আরও শর্ত দিতে চান, তাহলে আপনি আরও শর্ত লিখে এখানে আরও একটা কন্ডিশন, টু অথবা ফলস কন্ডিশন, কোনো আরও কন্ডিশন দিয়ে দিয়ে কিন্তু এইভাবে চেইনটা আরও বড় করতে পারেন এবং অপশন আরও বাড়াইতে পারেন। সো আমি জাস্ট বেসিক জিনিসটা শিখাই দিলাম, আরও জিনিসপত্র আছে, এবং সেই জিনিসটা হইতেছে নেস্টেড জিনিসপত্র। আমি নেস্টেড কথাটার সাথে একটু পরিচয় করাই দিতে চাই। প্রোগ্রামিংয়ে এই কথাটাও খুবই ইম্পর্টেন্ট। নেস্টেড মানে শর্তের ভিতরে শর্ত, অর্থাৎ একের ভিতরে আরেক। সো ব্যাপারটা এমন যে ধরেন আপনি যদি বাইরে যাবেন, মানে আপনি আলটিমেটলি বাইরে যাবেন, যদি উপরের কোনোটাই যদি সত্য না হয় তাহলে আপনি বাইরে যাবেন। সো বাইরে যদি যান, বাইরে হয়তো যাবেন আপনার দুইটা উপায়ে আর কি। তো যদি আপনার খুবই সানি হয় তাহলে কিন্তু আপনাকে আমব্রেলা নিয়ে বাইরে হতে হবে। আর যদি নর্মাল ডে হয় তাহলে হয়তো আপনি নর্মালভাবে যাবেন। সো আপনি কিন্তু চাইলে এই আউটসাইড যদি এটা মানে এর ভিতরেও কন্ডিশন লিখতে পারেন আর কি। সো ফর এক্সাম্পল আমরা সানি নামের আর একটা ভেরিয়েবল নিতে পারি। সো আমরা এটা কপি করতেছি। সো সানি, এটা আসলে ট্রু দিয়ে দিচ্ছি, ট্রু। সো এখানে আপনি আরও মানে এই যে লাস্টে বলতে পারেন যে ইফ, মানে এর মধ্যে আবার বলে দিতে পারেন ইফ। সো এইটা বলতে দিতেছেন সানি, যদি সানি হয় তাহলে আপনি আসলে যেটা বলবেন যে আপনি আউটসাইডে যাবেন, ঠিক আছে, বাট এটা অবশ্যই আপনি সাথে আসলে আমব্রেলা নিয়ে যাবেন। আর যদি অন্যথায় আসলে আপনি ধরেন আসলে আউটসাইডে যাবেন, বাট সেটা আসলে নর্মালি যাবেন আর কি। সো এভাবেও কিন্তু বলতে পারেন। দেখেন আমরা লাস্টের শর্তের মধ্যে নতুন আর একটা শর্ত অ্যাড করছি, এই শর্তের মধ্যে আপনি আরও শর্ত অ্যাড করতে পারেন, আরও শর্ত অ্যাড করতে পারেন। এইভাবে কিন্তু আপনি ধীরে ধীরে আরও ভিতরের দিকে যেতে পারেন। এই কনসেপ্টটাকেই বলা হয় নেস্টেড, মানে শর্তের ভিতরে শর্ত। ঠিক আছে, মানে একটা জিনিস, সেম জিনিসের ভিতরেই আর একটা সেম জিনিস, এটা আসলে নেস্টেড কনসেপ্ট বোঝায়। তো এটা যদি আমরা রান করি তাহলে দেখেন এটা বলতেছে যে আউটসাইডে যাবেন এবং আপনি এবং আমব্রেলা নিয়ে যাবেন, কারণ সানি আছে। ওকে, এটা যদি ফলস হয়ে যাইতো, ফর এক্সাম্পল ফলস হয়ে যাইতো, তাহলে কিন্তু তখন আর এটা আপনি আসলে নর্মালি আউটসাইডে যাইতেন। সো এটা আপনি নেস্টেড হয়েও লিখতে পারতেন, আবার আসলে নেস্টেডের বাইরে নর্মালিও লিখতে পারতেন। সো দুই ওয়েতে ইফ, অর্থাৎ আমি বোঝাইতে চাচ্ছি যে আপনি চাইলে এই ইফটা এখানে নিয়ে এসে এখানেও দিতে পারতেন। সো এটা ওকে, সরি, আপনি নেস্টেড না লিখে আপনি এইভাবেও কাজ করতে পারতেন, মানে এটাও হইতো আর কি। সো আমরা
একই লেভেলে লিখলাম। সো নর্মাল লেভেলে জাস্ট আর একটা নতুন অপশন অ্যাড করার মতো অ্যাড করলাম আর কি। সো এলসি আর একটা নতুন অ্যাড করলাম। সো আপনি চাইলে কিন্তু এইভাবেও লিখতে পারতেন, এটাও কিন্তু ভ্যালিড। সো নর্মালি যাবেন। সো এটা আমরা ট্রু করে দেখি, সো এটা কিন্তু আসলে আমব্রেলা হবে। সো নেস্টেড লিখি অনেক সময় গ্রুপ করার জন্য, যেমন দুটাই আউটসাইড তো একই জিনিস, এই কারণে আমরা আসলে ওই এলস এর ভিতরে লিখছিলাম। বাট আপনি চাইলে আসলে নেস্টেডটা এভাবে অ্যাভয়েডও করতে পারবেন, এবং এটাই হচ্ছে বেস্ট সাজেশন যে আপনি নেস্টেড জিনিসটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তাহলে কোডটা সিম্পল দেখায়। আর নেস্টেড হইলে কিন্তু আসলে দেখতে অনেক কমপ্লেক্স দেখায় আর কি। ওকে, বাট মাঝে মাঝে আমাদের নেস্টেড লেখার প্রয়োজন পড়তে পারে। আমি আবারও বলতে চাই, এই যে শর্তগুলো লিখছেন, শর্তগুলো কিন্তু প্রায়োরিটি বেসিসে। ওকে, অর্থাৎ এই ক্লাউডে যদি আপনি উপরে দিয়ে দিতেন, ফর এক্সাম্পল আমি এইটাকে কপি করে এটাকে উপরে দিয়ে দিচ্ছি, এবং প্রথমটা কিন্তু অবশ্যই ইফ দেওয়া শুরু হতে হবে, প্রথমটা কিন্তু এলস ইফ দেওয়া শুরু হতে পারে না, এবং পরে আপনি আসলে এলস ইফ লিখবেন, পরে সবগুলোতে এলস ইফ লিখতে হবে। সো দেখেন, এখন যদি ক্লাউডি আমি উপরে দিই এবং আমি যদি রেইনিটা ট্রুও লিখি, তারপরেও কিন্তু রেইনিটার কাজ করবে না। সরি, এখানে রেনিটা কাজ করতেছে, কারণ রেনিটাই ট্রু হয়ে আছে। এই কারণে রেনিটা কাজ করতেছে। ক্লাউডিটা যেহেতু ফলস, এই কারণে ক্লাউডিটা ফলস করতেছে না। সো আপনি এটা ট্রু দিয়ে দিতে পারেন। সো ট্রু দিলে কিন্তু ক্লাউডিও ট্রু, রেনিও ট্রু, কিন্তু ক্লাউডি হচ্ছে আপনার আসলে প্রথম প্রিফারেন্স, এই কারণে কিন্তু ক্লাউডিটা কাজ করবে এখন। ঠিক আছে, এই দেখেন মুভি দেখার জন্য ক্লাউডিটা কাজ করতেছে। সো প্রায়োরিটি জিনিসটা কিন্তু বুঝতে হবে। আর আরেকটা হইতেছে মোস্ট ইম্পর্টেন্ট, আপনি যদি কোনো কারণে ভুলে যান যে প্রথমে ইফ দিছেন, পরের এলসে আর আপনি ইফ দেন নাই, সরি পরেরটাতে আপনি পরেরটাতেও ইফ দেওয়া শুরু করছেন, সো দুইটা ইফ দিছেন, এইরকম ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু একই সাথে দুইটা জিনিস দেখাবে। দেখেন, আপনি মুভিও দেখবেন এবং আপনি আসলে স্লিপিংও করবেন, কিন্তু এটা কিন্তু আসলে হইতে পারে না, আপনি একই জন আসলে দুইটা ডিফারেন্ট কাজ করবেন। হ্যাঁ, এটা কিন্তু আসলে মানে লজিক্যাল না। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে, যদি আপনি অপশন বানাইতে চান, এটাকে যদি কোনো অপশন বানাইতে চান, আগেরটারও অপশন বানাইতে চান, অর্থাৎ দুটো যদি এক্সক্লুসিভ রাখতে চান, মানে একটা হলে আর একটা হবে না এমন যদি বলতে চান, তাহলে কিন্তু অবশ্যই পরেরটাতে এলস ইফ অ্যাড করে দিতে হবে। ওকে, এবং মাঝখানে কিন্তু অন্য কোনো নর্মাল স্টেটমেন্ট থাকতে পারবে না। ফর এক্সাম্পল কনসোল ডট লগ হ্যালো, এই কথা কিন্তু নর্মাল স্টেটমেন্ট মানে ব্লকের বাইরে, এই ব্লকের বাইরে কিন্তু কোনো নর্মাল স্টেটমেন্ট রাখা যাবে না, প্রথম কথা। আর সেকেন্ড কথা, এই দেখেন রাখলে কি হইতেছে, রাখলে কিন্তু ইরর দেখাইতেছে। সো আপনি যদি এইগুলোকে প্রত্যেকগুলোকেই এক্সক্লুসিভ করতে চান, মানে একটা হলে আরেকটা হওয়া যাবে না, আরেকটা হলে আরেকটা হওয়া যাবে না, তাহলে কিন্তু প্রথমে ইফ দিয়ে শুরু করতে হবে, এবং পরবর্তী জিনিসগুলোতে কিন্তু অবশ্যই এলস অ্যাড করতেই হবে। ঠিক আছে, এবং সর্বশেষে আপনি শুধুমাত্র এলস অ্যাড করতে পারবেন, এই এলস কিন্তু মাঝখানে কোথাও অ্যাড করতে পারবেন না। এটা লজিক্যালি চিন্তা করে দেখেন, এভাবেই হওয়া উচিত। আর কোনো কারণে যদি আপনি আসলে এইখানে এলস মানে এই ফর এক্সাম্পল এখানে এলস কেটে দিয়েছেন, তার মানে এখানে কিন্তু দুইটা ট্রি হয়ে গেছে, মানে দুইটা কাজ হয়ে গেছে, এইটা একটা কাজ আর এখানে একটা কাজ। এই কাজের মধ্যে আসলে আপনার তিনটা অপশন দেখাইতেছে, কারণ এইটার ইফের এলস আছে, এইটার এলস আছে, তো এইটার তিনটার একটা ঘটবে যে কোনো, আর এটা 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 ঘটবেই যদি এটা সত্য হয়। ঠিক আছে, ফর এক্সাম্পল এটা যদি রিফ্রেশ দেন, এটা কিন্তু দুইটা জিনিস আসতেছে। একইভাবে আপনি যদি এটাকেও ইফ বানায় ফেলেন, তাইলে কিন্তু এখানে টোটাল তিনটা ট্রি হয়ে গেছে। সো এটা একটা, এটা আর একটা, আর এটা দুইটার যে কোনো একটা ঘটবে। ঠিক আছে, ফলে এইটা যদি আপনি রান দেন, তাহলে দেখেন এখন আসলে তিনটায় চলে আসছে। ওকে, এই জিনিসগুলো কিভাবে কেন আসছে এটা বোঝার চেষ্টা করেন, কারণ ইফ দ্বারা শুরু হয়েছে এগুলো। সো আশা করি কিছুটা বুঝতে পারছেন। পরে আমরা এগুলো নিয়ে আরো আলোচনা করব। সো ফার থ্যাংক ইউ।